অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় সাইবার প্রতারণার বড় চক্র ফাঁস হলো। মুর্শিদাবাদ থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আনা হয় জলপাইগুড়িতে। তার নাম মাসুদ হাসান। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে করা এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌগনিক মুখোপাধ্যায়। ওই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালের অক্টোবর মাসে জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা শুভজিৎ দে কোতোয়ালি থানা সাইবার অফিসে একটি অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে জানান, গত বছর তার মোবাইল ফোনে দুটি হোয়াটসঅ্যাপের নম্বর থেকে গত কয়েক মাস ধরে একটি সংস্থায় অর্থ লগ্নি করেছেন। এরপর তিনি যখন শেয়ার বাজারের নির্দিষ্ট ওয়েবসাইটে বিষয়টা যাচাই করতে চান, তখনই তিনি দেখতে পান ওই স্থানে তার লগ্নি করার সংস্থার কোনো তথ্য নেই। আসলে কোনো তথ্যই খুঁজে পাননি তিনি। এরপরে জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার শাখা তদন্তে নেমে দেখতে পায় টাকাগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ও ঠিকানা তদন্তে উঠে আসে। সেই অভিযুক্তর নাম মাসুদ হাসান, বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এরপরই জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দলটি মুর্শিদাবাদে গিয়ে ওখানকার পুলিশের সহযোগিতায় মাসুদ হাসানকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে। শুধু তাই নয়, এরই মধ্যে শুভজিৎ বাবুর লেনদেন করা 20,63,000 টাকার বিষয়টিও আটক করতে সক্ষম হয়েছে ওই তদন্তকারী দলটি। এরপর ওই চক্রের সাথে কজন যুক্ত আছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাবে জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দলটি। তাহলে বোঝাই যাচ্ছে চারদিকের হালফিল অবস্থা কোথায় পৌঁছেছে। মানুষের যেন কোথাও কোনো ধরনের শান্তি স্বস্তি নেই। শেয়ার মার্কেটে লোভনীয় টোপ দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে অনেক মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটে নিয়ে প্রতারণা করার পথ তৈরি করেছে একদল প্রতারক। ফলে সব ক্ষেত্রে তো বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এটা শুধু বাংলা নয়, সমগ্র দেশ জুড়েই প্রতারণা চক্রের নেট ছড়িয়ে আছে। নেট দুনিয়ায় ভালো দিকও তো আছে অনেক, অথচ সেই নেট দুনিয়াকে ব্যবহার করা হচ্ছে খারাপ কাজেও, যা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে উঠেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তবে শুধু জলপাইগুড়ি নয়, অন্যত্রও ঘটেছে এ ধরনের প্রতারণা চক্র। হুগলির পান্ডুয়াতেও একটি নামী কোম্পানির নকল ওয়েবসাইট তৈরি করে অনলাইনে কেনাকাটার নামে প্রতারণার ফাঁদ ও এপিকে ফাইল ডাউনলোড করিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর বড়সড় প্রতারণা চক্রের কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম শাখা। সমগ্র দেশ জুড়ে ও রাজ্য জুড়ে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণার অভিযোগে মাস্টার মাইন্ড মোহাম্মদ আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি পান্ডুয়া থানার শেখপুকুর বালিখাদে। ধৃতের কাছ থেকে নামী কোম্পানির 3টে নতুন মোবাইল ফোন, একগুচ্ছ সিম কার্ড, লক্ষাধিক টাকা ডিড ও নগদ 50,000 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সমাজ মাধ্যমে এই প্রতারকরা বিজ্ঞাপন দিত, নকল ওয়েবসাইটে সাধারণ মানুষ পণ্য কেনার পরে ক্যাশ অন ডেলিভারির বিকল্প থাকতো না। বাধ্য হয়ে ক্রেতারা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে পণ্য কেনার চক্রে আটকে যেতেন। আর প্রতারকরা সেই সুযোগে ক্রেতার ব্যাংকের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করত। এতে করে প্রতারণার পরিমাণ লক্ষ লক্ষ টাকা ছাপিয়ে গিয়েছে। আর জলপাইগুড়ির শুভজিৎ দে শেয়ার মার্কেটের কথা ভেবে নকল হোয়াটসঅ্যাপ নম্বর বুঝতে না পেরে প্রায় 21 লক্ষ টাকা লগ্নি করে ঠকেছেন। তবে এক্ষেত্রে তিনি পুলিশের আশ্রয় নেওয়ায় একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ অবশ্য সব ক্ষেত্রেই ত্রাতার ভূমিকা পালন করে চলেছে। সেজন্য শুভজিৎ বাবু হয়তো আশা প্রকাশ করছেন তার যাবতীয় টাকা পেয়েও যেতে পারেন। গত 6/10/2024 তারিখে আদরপাড়ার বাসিন্দা, জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা শুভজিৎ দে আমাদের সাইবার ক্রাইম পিএসে আসেন এবং উনি আমাদেরকে বলেন যে ওনার হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে, নিজের অ্যাকাউন্ট খুলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়েছেন উনি, যেটা হচ্ছে এম স্টকস ম্যাক্স এবং PIMCO। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে, তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন এবং ওনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয়। হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করতে। এরপর উনি ক্রমান্বয়ে তার আগে 6/10/24 আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় 20,63,000 টাকা উনি ইনভেস্ট করেন, নিজেই ইনভেস্ট করেন, নানা রকম অ্যাকাউন্টে দেন। এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ তুলতে যান, তখন দেখেন কোনো লভ্যাংশ আর আসছে না, উনি পুরোটাই চিটেড হয়েছে। সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম পিএসে কমপ্লেন করেন